সো ফিজিক্সে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারে ছিলাম। আচ্ছা, আজকে তোমাদের WTME কেমন হয়েছে যারা রাজুকের? কেমিস্ট্রি এক্সাম ছিল না? কেমিস্ট্রিতে কীরকম কোশ্চেন দিচ্ছে একটু বলো তো। বুঝছি। আর কেমিস্ট্রিতে কী কী চ্যাপ্টার ছিল জানি? চ্যাপ্টার 6 আর আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো আমরা ফিজিক্স দেখি। ফিজিক্সে আমরা লাস্ট দিন ওই যে সেন্টার অফ ম্যাথস রিলেটেড ডিসকাশন করছিলাম যে একটা কমপ্লেক্স অবজেক্টের ওয়ার্ক বের করার জন্য অ্যাকচুয়ালি আমাদের তার সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট দেখতে হয়। সেটার আমরা আরও একটা ওই লাস্টে যে ম্যাথটা করতে দিছিলাম সেটা ছিল এরকম যে আমার কাছে যদি এরকম ব্রিক থাকে, ব্রিকটার ম্যাস কত ছিল? আচ্ছা, ধরো ব্রিকটার ম্যাস হচ্ছে m, আর ব্রিকটার এদিকে হাইট হচ্ছে সাপোজ h। সো আমরা বলছিলাম যে এরকম ধরো nটা ব্রিক একটার উপর আরেকটা রেখে একটা টাওয়ার বানাইতে কতটুক ওয়ার্ক করতে হবে। সেম শেপের nটা ব্রিক আমরা যদি একটার উপর আরেকটা রাখি তাহলে কত ওয়ার্ক করতে হবে, nটা না ধরো 4টা। সো দেখো, ফার্স্টের ব্রিকটার জন্য কিন্তু তোমার কোনো কাজ করতে হবে, ও অলরেডি ওই জায়গাতেই আছে। সেকেন্ড ব্রিকটাকে তোমার এই জায়গা থেকে এইখানে উঠাইতে হবে। এটা হচ্ছে এগুলো সাইজ সেম করে দিই। সো এটা সেকেন্ড ব্রিকটাকে আমার এইখানে উঠাতে হবে, রাইট? তাহলে তার সেন্টার অফ ম্যাস দেখো কোথা থেকে কোথায় উঠতেছে। সেন্টার অফ ম্যাসটা প্রথমে ছিল এখানে, মানে এই লেভেলে, আর এরপর যখন উঠাইছো সেটা এখন উপরে চলে আসে। তাহলে আমার সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট কত? এতটুকু, এটাই আমার h। আর এই লেন্থটা কত দেখো, এই লেন্থটা কিন্তু এই ব্রিকের যে h সেটার সেম। কারণ কি? কারণ এইটুকু h/2, আবার নিচের এটাও h/2, তার মানে টোটাল লেন্থ হচ্ছে h। সো এখান থেকে এখানে ডিস্টেন্স কত? এইটুকু h/2, আবার এইটুকু h/2। সো টোটাল একটা ব্রিক উঠতেছে কতটুক? h অ্যামাউন্ট। সো ফার্স্ট ব্রিকের জন্য ওয়ার্ক হচ্ছে 0, সেকেন্ড ব্রিকের জন্য ওয়ার্ক হচ্ছে mgh, থার্ড ব্রিকের জন্য ওয়ার্ক হবে mg2h। কারণ এটাকে দেখো 2h অ্যামাউন্ট উপরে উঠাতে হবে এখান থেকে এই পর্যন্ত। আর তার সেন্টার অফ ম্যাসটা আগে এই জায়গাতে ছিল, এখানে ছিল, বাট এখান থেকে তার প্রথমে h অ্যামাউন্ট, দেন আরও h অ্যামাউন্ট উঠতেছে। সো থার্ড ব্রিকটার জন্য mg2h, ফোর্থ ব্রিকটার জন্য mg3h। সো চারটা যদি সাম করো তাহলে mg6h। সো এইভাবে তুমি m এর ভ্যালু বসাবা, g এর ভ্যালু, h এর ভ্যালু বসাবা, আর 6 দিয়ে মাল্টিপ্লাই করবো, অ্যান্সার পেয়ে যাবো। ওই ম্যাথটাতেও হয়তো আমি 5টা ব্রিক বলছিলাম, সো এটা একটু দেখে নিই। সো এই হচ্ছে ওই ম্যাথ। আর এরপর আমরা সেন্টার অফ ম্যাসের আরেকটা ম্যাথ দেখতে পারি। ধরো এই হচ্ছে একটা গ্রাউন্ড, আর এখানে আমরা একটা স্টিক রাখলাম। যে স্টিকটা হচ্ছে খুবই থিন, মানে তার থিকনেস বলতে কিছু নাই, বুঝতে পারছো? আমি জাস্ট তার লেংথ বললাম যে ওর থিকনেস খুবই নেগলিজিবল। সো এখানে আমরা একটা থিন একটা, ধরো এটা একটা পেন, ঠিক আছে? সো এই পেনটাকে এখানে রাখছি। সো এই পেনটাকে আমি যদি খাড়া করে রাখতে চাই, এটাকে একটু নিচে আঁকি, এই পেনটা এই পজিশনে আছে। আমি যদি এইখান থেকে ওকে খাড়া করতে চাই, মানে এরকম করতে চাই, এরকম করতে চাই, তখন আমার কতটুকু ওয়ার্ক করতে হবে। আচ্ছা, আমি পেনের লেংথ বলে দিলাম, পেনের লেংথ হচ্ছে l। আচ্ছা, এটা তোমরা ট্রাই করবা। মানে আমাদের গ্রাউন্ডে একটা পেন শোয়ানো ছিল প্রথমে,
সো এটাকে আমি খাড়া করলাম, সো এটা কত ওয়ার্ক করতে হবে আমি জাস্ট পেনের লেংথ বললাম, একটু পরে করো দাঁড়ো, আমি পুরো কোশ্চেনটা আগে একটু গুছায় বলি। পেনটা প্রথমে হচ্ছে গ্রাউন্ডে শোয়ানো ছিল বা ধরো তোমার টেবিলের উপর, অ্যান্ড দেন এখানে আছে পেনটার লেংথ হচ্ছে এল, ম্যাস হচ্ছে এম, এটাকে যদি তুমি খাড়া করতে চাও তখন তোমার কতটুকু ওয়ার্ক করতে হবে, মানে এই পজিশন থেকে তুমি যদি এটাকে এই পজিশনে আনো, তখন কতটুকু ওয়ার্ক করতেছে এটা অ্যান্সার করো। হ্যাঁ, আদেশারটা হয়েছে, ভেরি গুড। বাকিরাও একটু ট্রাই করো। প্রত্যয় একটু ট্রাই করে দেখো। হ্যাঁ, প্রত্যয়েরটাও ঠিক আছে। ওকে, সো এখানে আনসারটা হবে হচ্ছে mg/L/2, জাস্ট সিম্পলি mg/L/2। রুবাইয়া কি এটা বুঝছো কেন mg/L/2? যদি না বুঝে থাকো আমি এটা বলি যে তোমার এখানে ফার্স্টে সেন্টার অফ ম্যাসটা কোথায় আছে দেখো। আমার কি দেখতে হবে, একটা অবজেক্টকে যখন ওই যে আমরা ব্রিকের যে এক্সাম্পলটা দেখছিলাম সেখানে ছিল যে সেন্টার অফ ম্যাস কোথায় আছে সেটা বের করো। দেখো সেন্টার অফ ম্যাস একদম গ্রাউন্ডেই আছে, কারণ এটার থিকনেসটা আমরা কি একদমই নেগলিজিবল ধরছি। আর যখন তুমি এটাকে দাঁড়া করাইছো তখন সেন্টার অফ ম্যাসটা কোথায়, এইখানে। তাহলে এই সেন্টার অফ ম্যাসটা কতটুকু উপরে উঠলো, আগে ছিল এইখানে এখন আসছে এইখানে, তাহলে কতটুকু উপরে উঠছে, এই পেনের যে লেংথ তার হাফ। সো আমার ওয়ার্ক কত হবে, ডাব্লু সমান mgh, mgh কত, এইচ হচ্ছে সেন্টার অফ ম্যাস ভার্টিক্যালি যতটুকু উপরে উঠে, দ্যাট ইজ L/2। সো অ্যান্সারটা mg/L/2। ওকে, তোরই বুঝতে পারছো এটা? ওকে, সো এখান থেকে আমরা শিখলাম কিভাবে একটা মানে এরকম অবজেক্টের জন্য ওয়ার্ক আমরা বের করতে পারবো। এখন এইটার একটা সেকেন্ড ভ্যারিয়েশন আমি দেখাই, এইটাও একটু নিজেরা ট্রাই করবা, দেখি এটা কে কে পারো। সো সাপোজ যে এইটার সাথে এই পেনটার সাথেই আমি এবার এখানে একটা ম্যাস অ্যাড করে দিচ্ছি, একটু দাঁড়াতে। হ্যাঁ, সো এটার সাথে আমি একটা ম্যাস অ্যাড করে দিচ্ছি এখানে, যে ম্যাসটা হচ্ছে m2 কেজি। ওকে, সো আমার টার্গেট হচ্ছে আমি এইটাকে এখান থেকে ঘুরায় খাড়া করব। সো কত ওয়ার্ক করতে হবে, আমি আগে কোশ্চেনটা পুরোপুরি আঁকি, দেন তুমি ট্রাই করো। মানে এই পুরোটা এখন আমি ইয়ে করছি, ভার্টিক্যাল করে ফেলছি। ওকে, সো এখন বের করো যে এইটা করতে কত ওয়ার্ক করতে হলো। আদেশারটা ভুল গেছে, একটু আর একবার ট্রাই করো। পেনের লেংথ হচ্ছে L আর ম্যাস হচ্ছে M,
আর এটার সাথে একটা ম্যাস কানেক্ট করে দিছি আলাদা করে, যার ম্যাস হচ্ছে M2। এখানে তো তোমার না নুজাতারটাও হয় নাই। আবার তোরই যেটা বলতেছো, দেখো এখানে তো আপু দুইটা ম্যাচ আছে, M আছে M2 আছে, সো তোমার অ্যান্সার কি দুইটাই থাকার কথা না? একটু চিন্তা করে দেখো। আচ্ছা, সো এটা আমি করে দিই, দেখো। আচ্ছা, প্রত্যয় কি পারবা? প্রত্যয় যদি পারো অ্যান্সারটা দিয়ে দাও, না আদারওয়াইজ আমি তাহলে একটু দেখাই যেটা কীভাবে করবো। অ্যান্সার দিছো, আচ্ছা সবারই তাহলে সেম ভুল গেছে। আচ্ছা আচ্ছা, তোমরা এক কাজ করো, একটু আরেকবার কানেক্ট হও, দেন আমি দেখাই, আমাদের মিটিংয়ের টাইম শেষ তো। আচ্ছা, একজন অ্যান্সার দিছো, দেখি কি লিখছো। হ্যাঁ, আদিশারটা এবার হয়েছে, গুড। দেখো, তুমি এটাকে দুইটা আলাদা আলাদা ম্যাচ হিসেবে চিন্তা করো, মানে দুটো তো আলাদা আলাদাই, দুইজনকে আলাদা আলাদা করে চিন্তা করো, ঠিক আছে? ধরো এটা এখানে আসছে, সো এবার চিন্তা করে দেখো যে তোমার এই পেনটাকে উঠাইতে কতটুকু ওয়ার্ক করতেছে, সেটা একটু আগে বের করলাম, যে ওয়ার্কটা হয়েছে হচ্ছে mg/l/2 প্লাস এই অবজেক্টটাকে এই পজিশন থেকে এই পজিশনে আনতে কতটুকু ওয়ার্ক করতেছে। এই অবজেক্টটা ইনিশিয়ালি ছিল এই জায়গাতে, সো এখান থেকে যখন এইখানে উঠাইছো, তুমি এটাকে টোটাল কতটুকু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট করছো, এই পেনের লেংথের সমান, রাইট? তাহলে এই M2 অবজেক্টের জন্য ওয়ার্ক কত? M2GL। সো অ্যান্সার হচ্ছে তোমার GL ডিভাইডেড বাই 2, 2M2 প্লাস M। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি কানেক্টেড করে উঠাইছি, ঠিক আছে, বাট এখানে আমার বুঝতে হবে যে এই পেনটার জন্য ওয়ার্ক একটা, আর এই অবজেক্টটার জন্য ওয়ার্ক আরেকটা। ওকে, আই হোপ ক্লিয়ার হয়েছে আইডিয়াটা। রুবাইয়া একটু লেটে আসছো, তোমাকেও বলতেছি, এই যে পেনটাকে যখন সোজা করছি সেটার জন্য ওয়ার্ক হচ্ছে mg/l/2, আর এই অবজেক্টটা এই পজিশন থেকে, মানে এইখান থেকে এইখানে আসছে, সো ওর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়েছে কত? L। সো ওর জন্য ওয়ার্ক হচ্ছে M2GL। ওকে, দেন ওইটাকে আমি এইখানে এইটুক অ্যান্সার লিখলেই হলো, এইটাই অ্যান্সার। পরেরটাও তুমি আবার একটু কমন নিয়ে লিখতে পারো। আচ্ছা, এবার আমরা ওয়ার্কের আরও ইন্টারেস্টিং এক্সাম্পলে আসবো, সেটা হচ্ছে একটা ওয়াটারের ট্যাঙ্ক এমটি করার জন্য কতটুকু ওয়ার্ক করতে হয়। ওয়ার্ক ডান টু এমটি এ ওয়াটার ট্যাঙ্ক। সো এখানে আমরা একটা ওয়াটার ট্যাঙ্ক আঁকি ফার্স্টে। সো এই একটা সিলিন্ড্রিক্যাল ওয়াটার ট্যাঙ্ক। সো এই ওয়াটার ট্যাঙ্কটা ধরো পুরোপুরি ফিল আপ করা আছে ওয়াটার দিয়ে।
সো এটাকে যদি আমি খালি করতে চাই, মানে এটা পুরোপুরি ফুলফিল করা, সো আমি যদি এটাকে খালি করতে চাই আমার কতটুকু ওয়ার্ক করতে হবে, এটা আমাকে জিজ্ঞেস করছে। সো এখানেও আমরা কি করব, সেন্টার অফ ম্যাস দিয়ে চিন্তা করব। আমাদের পুরো ওয়াটার ট্যাঙ্কটার লেংথ যদি সাপোজ এইচ হয় বা ডেপথ হচ্ছে এইচ, আর এখানে আমার ওয়াটারের যে মানে পুরো যে ওয়াটার, এখানে তো টোটাল ধরো এম কেজি ওয়াটার আছে, এখানে টোটাল এম কেজি ওয়াটার আছে। সেই এম কেজি ওয়াটার সেন্টার অফ ম্যাস হচ্ছে ঠিক মাঝখানে। ওকে, সো এই এম কেজি ওয়াটার পুরোটাকেই যদি আমি উঠায় নিয়ে যেতে চাই, তাহলে আমার ওয়ার্ক হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু দেখো সেন্টার অফ ম্যাসটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। বুঝতে পারছো? মানে পুরো ট্যাঙ্ক খালি করার জন্য আমাদের এই সেন্টার অফ ম্যাসটাকে অ্যাকচুয়ালি মাঝখান থেকে উপর পর্যন্ত উঠাতে হয়। ওকে, সো এখানে আমার ওয়ার্ক করতে হবে, দেখো সেন্টার অফ ম্যাসের তাহলে ডিসপ্লেসমেন্ট কত, একদম ওয়াটারের আপার সারফেস পর্যন্ত থেকে এই মাঝখান পর্যন্ত হচ্ছে এই ট্যাঙ্কের যে ডেপথ সেটার হাফ, রাইট? সো আমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে এম জি এইচ ওভার টু। সো এটাই হচ্ছে আমার ট্যাঙ্ক খালি করার জন্য রিকোয়ার্ড ওয়ার্ক। ওকে, কারো যদি কোনো কোশ্চেন থেকে জিজ্ঞেস করতে পারো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে অনেক সময় ওয়াটারের ম্যাসটা তোমাকে বলবে না, তোমাকে এখানে বলবে যে এই যে সিলিন্ড্রিক্যাল যে ওয়াটার ট্যাঙ্কটা আছে তার, সে হচ্ছে সার্কুলার সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক, তার এই যে নিচের যে জায়গাটা আছে সেটার রেডিয়াস হচ্ছে আর, এটুক বলে দেবে জাস্ট, আর কিছু বলবে না। সো তুমি এখান থেকে এমটা বের করে নিবা কীভাবে, দেখো ওয়াটারের ডেনসিটি কেউ বলতে পারবা যে ওয়াটারের ডেনসিটি কত বা ঘনত্ব কত? কারো কি ডেনসিটির ব্যাপারে আইডিয়া আছে? ডেনসিটি মানে হচ্ছে তোমার, হ্যাঁ, 1000 কেজি পার মিটার কিউব। দ্যাট মিন্স 1 মিটার কিউব ওয়াটারের ম্যাস হচ্ছে 1000 কেজি। ওকে, সো আমরা যদি এই সিলিন্ডারটার ভলিউম বের করতে পারি, একটা সিলিন্ডারের ভলিউম তোমার ভি ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো সিলিন্ডারের বেজ এরিয়া কত বলো তো, এই বেজ এরিয়াটা কত? ভলিউম মানে হচ্ছে এরিয়া ইন্টু হাইট। সো এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, আর হাইট কত এখানে? এইচ, তাই তো? সো এইটা হচ্ছে আমার এই ওয়াটার ট্যাঙ্কটার ভলিউম। আর ওয়াটার ট্যাঙ্ক যেহেতু পুরোপুরি পানি দিয়ে ভরা, দ্যাটস ওয়াই এখানে পানির ভলিউমও কত, পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এখন 1 মিটার কিউব ওয়াটারের ম্যাস হচ্ছে 1000 কেজি, তাহলে পাই আর স্কোয়ার এইচ মিটার কিউব ওয়াটারের ম্যাস কত হবে? 1000 টাইমস পাই আর স্কোয়ার এইচ। সো এইভাবে তুমি ম্যাস বের করে নিবা, যে এই ভলিউম বের করবা ফার্স্টে পাই আর স্কোয়ার এইচ, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই ইট উইথ দ্য ডেন্সিটি অফ ওয়াটার উইচ ইজ 1000 কেজি ওভার মিটার কিউব। সো এইভাবে তুমি ম্যাথটা বের করবা, দেন সেই ম্যাথটা এইখানে বসাবা, দেন তোমার ম্যাথ ডান। ওকে, বাট এইটা তোমাদের আসলে এখনই পরীক্ষায় দিবে না, এটা যখন দেখা যাবে তোমরা ক্লাস 10-এ উঠবা, অলরেডি ধরো এই যে ডেন্সিটির যে চ্যাপ্টার আছে পরের চ্যাপ্টারটাই, সেটা যখন পড়া থাকবে তখন স্যাররা এরকম মিক্স করে কোশ্চেন দেবে। ওকে, বাট ফর নাও ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ ওভার 2 এইটা জানাটাই ইম্পর্টেন্ট, যে একটা ওয়াটার ট্যাঙ্ককে পুরোপুরি ফাঁকা করার জন্য আমার হচ্ছে এতটুকু ওয়ার্ক করতে হয়। সো এখন আমরা এটার স্লাইটলি কিছু ভ্যারিয়েশন দেখব, তার আগে কয়েকটা কোশ্চেন অ্যান্সার করি। যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ ওভার 2, আচ্ছা আমি যদি তোমাকে বলি পুরা ট্যাঙ্কটা ফাঁকা করতে টি সেকেন্ড টাইম লাগছে, তাহলে এখান থেকে আমি পি বের করব কিভাবে বলো তো? পি ইকুয়ালস কত হবে, মানে পাওয়ার, ক্ষমতা বা পি কীভাবে বের করবো? ডাব্লিউ ডিভাইডেড বাই টি উইচ ইজ mgh বাই 2 ডিভাইডেড বাই টি। সো আমরা কী করবো, ওয়ার্কটা বের করব
আর টাইমটা তো দেওয়াই থাকবে, সেই ওয়ার্ককে যদি টাইম দিয়ে ডিভাইড করি দেন উই উইল গেট দ্য পাওয়ার টু এমটি দ্য ট্যাঙ্ক। বুঝতে পারছো? তার মানে ওইটা থেকে তুমি একটা আইডিয়া পাবা যে এই ট্যাঙ্কটা খালি করার জন্য তোমার অ্যাটলিস্ট কত পাওয়ারের মোটর লাগাইতে হবে। ট্যাঙ্ক খালি করে কি দিয়া? মোটর দিয়ে। সো ওই মোটরের গায়ে আবার পাওয়ার লেখা থাকে যে এই মোটরটা এত ওয়াট, এই মোটরটা এত ওয়াট। সো তোমার কত ওয়াটের মোটর লাগাইলে কাজটা হবে সেটা তুমি এখান থেকে একটা আইডিয়া করতে পারবে। আমরা ম্যাথ দেখবো একটু পরেই, বাট তার আগে আমরা একটু এখানে ভ্যারিয়েশনটা দেখি যে যদি ট্যাঙ্কটা পুরোপুরি ফুলফিলড না থাকে তখন কি হবে। যদি ধরো যে এই ট্যাঙ্কটা হচ্ছে হাফ ফিল্ড, সো আমরা এই ট্যাঙ্কটাকেই এবার কি করতেছি, এখানে এই ট্যাঙ্কটার ভিতরে আমরা তোমার অর্ধেক পানি ভরে রাখছি, মানে পুরোপুরি এটা পানি দিয়ে ফুলফিলড না। এটার হাফ হচ্ছে পানি দিয়ে ভরা। সো এখন এটা খালি করতে আমার কতটুকু ওয়ার্ক করতে হবে, ওকে, এটা আমাদেরকে বের করতে বলছে। আমাকে বলে দিল যে এখানে পানি আছে এম কেজি। সো এটাকে যদি আমি ফাঁকা করতে চাই কতটুকু ওয়ার্ক করতে হবে। সো এখন আমার দেখো এই পুরো ট্যাঙ্কের আমি বলে রাখলাম যে ট্যাঙ্কটার ডেপথ হচ্ছে এইচ মিটার। সো এটাকে ফাঁকা করতে কতটুকু ওয়ার্ক করতে হবে একটু বের করি যে আমার সেন্টার অফ ম্যাসটা কোথায় আছে। সেন্টার অফ ম্যাস আছে এইখানে, রাইট? এই পুরো পানির যে মাঝখানের জায়গাটা সেটা আছে এখানে। এই সেন্টার অফ ম্যাসটাকে আমার এই পজিশন পর্যন্ত উঠাতে হবে। পুরো পানিটাকে যদি আমি এমটি করতে চাই ট্যাঙ্ক থেকে, তাহলে আমার এইটুক হাইট উপরে উঠতে হবে। এবার একটু বলো যে এই হাইটটা কত, মানে এই লেন্থটা কত বলো তো, এখান থেকে এই পর্যন্ত। ভেরি গুড। এখানে আমাদের পুরো ট্যাঙ্কটা যেহেতু হাফ ফিল্ড, দ্যাটস ওয়াই এইটুক হচ্ছে h/2 আর এই নিচের টুক হচ্ছে কি h/2। আবার সেন্টার অফ ম্যাসটা কি আরও হাফের মধ্যে থাকে, মানে এইটুকের আবার হাফ। সো এই সেন্টার অফ ম্যাসটা আছে অ্যাকচুয়ালি কোথায়, এখান থেকে h/4 ডিস্টেন্সে, মানে h/2 এরও হাফ। তো আমি একটু ক্লিয়ার করে ফেলি এই জায়গাটা। সো এখানে আসবে কত, h/4। তার মানে এখান থেকে এখানে টোটাল ডিস্টেন্স কত, h/2 প্লাস h/4। তার মানে আমার সেন্টার অফ ম্যাস উঠবে হচ্ছে h/2 প্লাস h/4, আর ওয়ার্ক হচ্ছে W=mg, যতটুকু ডিসপ্লেসমেন্ট হয় সেন্টার অফ ম্যাস। সো এটাই আমাদের ওয়ার্ক, ওকে। আচ্ছা, এবার তোমরা আরেকটা করবা, একটা ট্যাঙ্কের 2/3 ফিল আপ করা। সো তোমরা এখান থেকে আমি সব ডাটা একদম ক্লিয়ারলি দিয়ে দিচ্ছি, তোমরা পুরো ম্যাথটাই করবা এখানে। আচ্ছা, আগের বিষয়ে যাই, মানে এটাকে একটু ক্লিয়ার করে এটা। এখানে এম কেজি ওয়াটার আছে, আর সেই এম কেজি ওয়াটার হচ্ছে এটা 2/3 ফিল আপ করা আছে এই ট্যাঙ্কটা। ট্যাঙ্কের ডেপথ হচ্ছে অ্যাজ ইউজুয়াল এম কেজি, মানে এখানে 100 কেজি ওয়াটার আছে, 100 না, 150 কেজি ওয়াটার আছে। আর এই ইসের ডেপথ হচ্ছে
ডেপথ হচ্ছে 1 মিটার। সো তোমার বের করতে হবে তুমি যদি এটাকে পুরোপুরি খালি করতে চাও তোমার কতটুক ওয়ার্ক করতে হবে। ওকে, সো সবাই এটা ট্রাই করো। এটা 2/3 ফিল আপ করা আছে, মানে এই পানিটা হচ্ছে এটা 2/3। এইটুক যদি আমার 1/3 হয় তাহলে এইটুক হচ্ছে সেই 2/3। ওকে, সো নুসাত অ্যান্সার বের করছো, হয়েছে, ভেরি গুড। আচ্ছা, প্রত্যয় কী লিখছো? ট্যাঙ্ক খালি করতে জাস্ট ওয়াটারের ম্যাসের হাফ উঠাইলে, হাফ উঠাচ্ছি না ভাইয়া, আমরা হচ্ছে সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতেছি। সো ওইটা কিন্তু আমরা মানে আমরা অ্যাকচুয়ালি এখানে যেটা করতেছি তুমি যেটা বলছো, অ্যাকচুয়ালি দেখো এটার যদি একটা এক্সপ্লেনেশন আমি দিতে চাই, একদম ওয়াটারের যে উপরের লেয়ারটা আছে সেই লেয়ারটাকে তুমি কতটুকু উঠাচ্ছ? এইটুক। আর একদম নিচে যে আছে তার জন্য কি ডিসপ্লেসমেন্টটা অনেক বেশি। সো আমাদের এক এক ডেপথে ওয়াটারের লেয়ারের জন্য ওয়ার্কগুলো কি আলাদা আলাদা। সো আমরা একটা অ্যাভারেজ নিই, ওই অ্যাভারেজটা হচ্ছে মাঝখান থেকে নেওয়া, মানে সবগুলার এরকম সামেশন নেওয়া আর সবাইকে একসাথে এই জায়গায় আসে ধরে নেওয়া, সেম। বুঝতে পারছো? মানে সবাই এই যে এখানে তো অ্যাকচুয়ালি ওয়াটারের অনেকগুলো লেয়ার আছে, একদম উপরের লেয়ারটাকে এইটুক উঠাইতে হয়েছে, এই লেয়ারটাকে এইটুক উঠাইতে হয়েছে, তারপর এইখানেরটাকে এতখানি উঠাইতে হয়েছে, রাইট? সো সবারটা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করার চেয়ে আমরা যদি চিন্তা করি যে ওইভাবে ক্যালকুলেট না করে আমরা চিন্তা করে নেই যে সব ওয়াটার একসাথে এই জায়গায় আছে, মানে একটা পার্টিকুলার পয়েন্টে আছে। ওকে, আমরা কিন্তু পানি অর্ধেক নিচ্ছি না, পানি সেই সেম অ্যামাউন্টই রাখতেছি, বাট আমরা তার ডিসপ্লেসমেন্টটা অ্যাভারেজ করতেছি, যে এখানে এক একজনের ডিসপ্লেসমেন্টের যে অ্যাভারেজ, যেমন ধরো এখানে যদি অনেকগুলো এরকম লেন্থ থাকে তুমি সবার অ্যাভারেজ কীভাবে নিবা? ওদের সবার মাঝখানের যে জায়গাটা সেইটা, রাইট? সো ওই অ্যাভারেজটা নিচ্ছি আমরা, ঠিক আছে? এটা তুমি কলেজে উঠলে আরও একটু ডিটেলসে পড়বা, বাট এখন আমি তোমাকে এইটুকুই বলতে পারবো যে এটা অ্যাকচুয়ালি সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট নিলেই কেন হয়, কারণ এটা একটা অ্যাভারেজ ক্যালকুলেশন যেটা কিনা পুরো ওয়ার্কটাকে ইজিলি বের করে দেয়। আর এখানে তোমরা দুইজন যে অ্যান্সার দিছো, নুজহাত আর কে আদিশা, দুজনেরটা হয়েছে, ভেরি গুড। সো যারা পারো নাই আমি একটু বুঝাই দিই যে এখানে অ্যান্সারটা হবে 980 জুল, কারণ দেখো আমার ওয়াটার সেন্টার অফ ম্যাসটা আছে এখানে, রাইট, এই জায়গাতে। সো এটার লেন্থ হচ্ছে 1 মিটার, তার মানে উপরেরটা 1/3, মানে হচ্ছে উপরেরটা 1/3 মিটার আর নিচেরটা 2/3 মিটার, 2/3 মিটার, আর এটা হচ্ছে 1/3 মিটার। সো সেন্টার অফ ম্যাস দেখো কতটুক যাচ্ছে, এইটুক যাচ্ছে, মানে এই যে এইটুক উপরে উঠতেছে 1/3, আর এইটুক উপরে উঠতেছে, সেটা কত? সেটা হচ্ছে 2/3 এর আবার অর্ধেক, রাইট? এইটুক হচ্ছে কি 2/3 এর অর্ধেক। সো আমার ডিসপ্লেসমেন্ট হবে 2/3 এর হাফ প্লাস আরও 1/3, আর এম কত? 150, জি কত? 9.8। সো অ্যান্সার হচ্ছে 980 জুল।
রুবাইয়া কি বুঝতেছো না এগুলো? ওকে, আর প্রত্যয় তোমার অ্যান্সারটা একটু চেঞ্জ হবে, দেখো একটা জিরো কম দিছো আর কি। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে এরকম। আই হোপ সো সবার ক্লিয়ার যে কীভাবে ট্যাঙ্ক খালি করার ম্যাথগুলো করতে হয়। আচ্ছা, এবার যদি তোমাকে বলি যে এই ট্যাঙ্কটা খালি করতে যদি 2 মিনিটস টাইম নেওয়া হয়, দেন হোয়াট ইজ দ্য পাওয়ার টু ডু দ্যাট? বুঝতে পারছো মানে কত? এই ও আসলো কোত্থেকে আসছে? আচ্ছা, এখানে তো তোমার ওদিকে যাও ভাই, এখানে তোমার পাওয়ার কত বলো তো? পাওয়ারটা বের করো তো, কত আসে? হ্যাঁ, এখানে আদিশা অ্যান্সার দিছো। প্রত্যয় একটু আরেকবার ট্রাই করো, তোমার অ্যান্সার ভুল হচ্ছে বারবার। 490 ওয়াট কীভাবে হয়? আর এখানে টাইমটা দেখো মিনিট ইউনিটে দেওয়া, ডেফিনেটলি তোমার এটা সেকেন্ডে নিতে হবে। সো অ্যান্সার হচ্ছে 8.167 ওয়াট। ওকে, সো এই হচ্ছে আমাদের পাওয়ার বের করা। আমরা এবার আরেকটু ডিফারেন্ট একটা ম্যাথ দেখব। এই সেম ম্যাথটাই আমি যদি একটু চেঞ্জ করে দিই তোমাকে, আমি এখানে বললাম যে এখন শুধু তোমার ওয়াটারটা উঠায় খালি করতে হবে না, তোমাকে ওয়াটারটা উঠায় একটা পাইপের মধ্য দিয়ে তাকে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করতে হবে। তুমি দেখছো না যে ওয়াটারের পাম্প পানি উঠায় একটা হাই ভেলোসিটিতে থ্রো করে ইরিগেশনের সময় বা অন্যান্য যে কোনো টাইমেই দেখা যায়। সো এটা হচ্ছে তোমার এখান থেকে পানি উঠায়ে একটা ভেলোসিটিতে একে থ্রো করতে হবে, 3 মিটার পার সেকেন্ডে ওকে থ্রো করতে হবে। সো এখন তোমার টোটাল ওয়ার্ক কত হবে? সো আমি এটা করে দিই, দেখো এটা হচ্ছে যে তুমি ফার্স্ট অফ অল পানিটা উঠাইছো, সেইটার জন্য ওয়ার্ক সেটা তো বের করছি 980 প্লাস। এবার সেই উঠানো পানিটাকে আবার তোমার কি করতে হচ্ছে, একটা সার্টেন ভেলোসিটি দিতে হচ্ছে, মানে তোমার তাকে একটা কাইনেটিক এনার্জি দিতে হচ্ছে। তো তোমার কিছু এক্সট্রা ওয়ার্ক করতে হবে যাতে ওর ওই কাইনেটিক এনার্জিটা গেইন হয়। সো আমরা এখানে এক্সট্রা কতটুকু ওয়ার্ক করবো? হাফ mv স্কোয়ার। বুঝতে পারছো? সো 980 প্লাস হাফ, এম কত 150 আর ভি কত 3 স্কোয়ার। সো তুমি যদি এইরকম করতে চাও তাহলে তোমার এরকম পাওয়ারের একটা পাম্প লাগবে। ক্লিয়ার? সো এইভাবে আমরা টোটাল ওয়ার্কটা বের করতে পারবো। কারো কনফিউশন আছে এখানে? আচ্ছা, সো আমাদের তাহলে ট্যাঙ্ক খালি করা রিলেটেড যা যা ছিল ডান। আমরা এটাতে আবার ব্যাক করবো একটু, আবার আরেকটা টপিকের পর। সো এখানে আমরা এখন একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ইফিসিয়েন্সি। নতুন একটা টপিক পড়বো, এটা হচ্ছে ইফিসিয়েন্সি বা বাংলায় বলা হয় কর্মদক্ষতা। এখানে এটা নিচে লিখে রাখো, usually expressed efficiency is usually expressed as a percentage quantity, usually expressed as a percentage quantity, মানে এটাকে শতকরায় প্রকাশ করা হয় ইউজুয়ালি, আর অনেক সময় শতকরা বা পার্সেন্টেজে না দিয়ে জাস্ট or just as a fraction, just as a value between 0 to 1. মানে অনেক সময় পার্সেন্টেজ দিয়েও দেখানো হয়, মানে লাইক 90% এফিসিয়েন্সি এরকম বলতে পারে, মানে যে কোনো একটা মেশিনের ইফিসিয়েন্সি অ্যাকচুয়ালি বের করতে বলা হয়। অথবা অনেক সময় এটাকে একটা জাস্ট ফ্র্যাকশন, 90% মানে কি অ্যাকচুয়ালি 0.9, রাইট? সো অনেক সময় এটাকে 90% না লিখে 0.9 লেখা হয় সিম্পলি। ওকে, সো আমাদের এই হচ্ছে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সির আইডিয়া। এখন এটার ডেফিনেশনটা কি?
কর্মদক্ষতা বা এফিসিয়েন্সিকে ইটা দিয়ে এক্সপ্রেস করা হয়। এইটা এন না, এটা হচ্ছে ইটা, মানে এটার এন, একটা এনের এই নিচে এইটা একটু লম্বা করে দিল, সো এটাকে বলা হয় কি ইটা। ওকে, সো ইটা সাইন দিয়ে এফিসিয়েন্সি এক্সপ্রেস করা হয়, অ্যান্ড এটার কোনো ইউনিট নাই, এফিসিয়েন্সির কোনো ইউনিট হয় না, এটা জাস্ট একটা রেশিও। এফিসিয়েন্সির কোনো ইউনিট হয় না, ইটস জাস্ট আ রেশিও। অ্যান্ড এই এফিসিয়েন্সি তোমার ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে, ধরো তোমার কাছে একটা মেশিন আছে, সেই মেশিনটা ইনপুট হিসেবে ই ইন অ্যামাউন্ট এনার্জি ইউজ করে, আর সে আউটপুট হিসেবে ই আউট ওয়ার্ক করতে পারে বা ই আউট অ্যামাউন্ট এনার্জি প্রডিউস করতে পারে। ওকে, একটা মেশিন সে ইনপুট নেয় ই ইন আর আউটপুট দেয় ই আউট, তাহলে তার এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা হচ্ছে ই আউট ডিভাইডেড বাই ই ইন। ওকে, আর তুমি যদি এটাকে একটা পার্সেন্টেজ হিসাবে এক্সপ্রেস করতে চাও, দেন তোমার এটার সাথে 100% মাল্টিপ্লাই করতে হবে। এটা তোমার উপর, তুমি চাইলে পার্সেন্টেজে নিতেও পারো, নাও পারো। আর এখান থেকে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে দুইটা সেম টাইপের কোয়ান্টিটির রেশিও, ই আউট ডিভাইডেড বাই ই ইন, দুইটাই হচ্ছে জুল। দ্যাটস ওয়াই তোমার এটা কি আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যাবে, সো এটার কোনো আর ইউনিট থাকবে না। আচ্ছা, এটা এই ফর্মুলাটার আরেকটা ভার্সন আছে, সেই ভার্সনটা হচ্ছে যে ধরো এইটা যদি টি টাইমের মধ্যে এই কাজটা করে, যে টি টাইমের মধ্যে সে ই ইন অ্যামাউন্ট এনার্জি কনজিউম করতেছে, অ্যান্ড সেই টি টাইমের মধ্যে সে ই আউট অ্যামাউন্ট এনার্জি প্রডিউস করতেছে বা আউটপুট দিচ্ছে, দেন আমরা এখানে তাহলে পি ইনটাকে কি লিখতে পারি, মানে পাওয়ার, ইনপুট পাওয়ার কত ই ইন বাই টি, আর আউটপুট পাওয়ার কত ই আউট ডিভাইডেড বাই টি। ওকে, সো এখান থেকে আমরা কি বলতে পারি, যে আমরা যদি ই আউট ডিভাইডেড বাই ই ইনকে টি দিয়ে ডিভাইড করে দিই, একই জিনিস দিয়ে উপরে নিচে ডিভাইড করে দিই, ই আউট বাই টি হচ্ছে পি আউট, আর ই ইন বাই টি হচ্ছে পি ইন, সো পাউট বাই পিন, এটাই হচ্ছে আমার এফিসিয়েন্সির আরেকটা ফর্ম। সো তোমাকে যদি এনার্জি দিয়ে বলে তাহলে ই আউট বাই ই ইন, যদি পাওয়ার দিয়ে বলে তাহলে ই পি আউট বাই পি ইন। অ্যাগেন টু এক্সপ্রেস ইট অ্যাজ পার্সেন্টেজ you have to multiply 100%. সো আমরা একটু এক্সাম্পল দেখি, একদম বেসিক এক্সাম্পল ফার্স্টে, যেটা একদমই জাস্ট ডেফিনেশনটা থেকে স্ট্রেট ফরওয়ার্ড আসে, যে একটা মেশিন ধরো সে 800 ওয়াট পাওয়ার খায় আর বা কনজিউম করে, আর প্রডিউস করে 500 ওয়াট, দেন হোয়াটস ইটস এফিসিয়েন্সি, এটা ইজ ইকুয়াল টু, or efficiency is equal to 500 divided by 800 is equal to 5 over 8, or 5 over 8 into 100%, which is 62.5%. So এটার এফিসিয়েন্সি হচ্ছে 62.5%. ওকে, সো আমাদের এখানে মেশিনটার এফিসিয়েন্সি হচ্ছে এত পার্সেন্ট। আচ্ছা, এখানে একটা কথা লিখে রাখো, no system in this entire universe, no system in this entire universe has 100% efficiency. এমন কোনো মেশিন নাই বা কোনো সিস্টেম নাই যেটায় 100% এফিসিয়েন্সি পাওয়া যায়, মানে সে যত পাওয়ার খায় ঠিক তত পাওয়ার প্রডিউস করে, এটা কখনোই পসিবল না। ওকে, এটা থার্মোডাইনামিক্স থেকে প্রুফ করা যায় যে কেন পসিবল না, এটা কলেজে উঠলে শিখবা, বাট ফর নাও এটা একটু জাস্ট জেনে রাখো যে একটা মেশিন কখনোই 100% এফিসিয়েন্সি দিতে পারবে না, 90% পারবে, 95 পারবে, বাট 100% এফিসিয়েন্সি কখনোই পসিবল না, বিকজ some sort of energy gets wasted due to heat. তোমার হিটের জন্য অনেকখানি এনার্জি, মানে কিছু এনার্জি ওয়েস্ট হয়,
এই ওয়েস্টেজটা ঠেকানোর কোনো ওয়ে নেই, বুঝতে পারছো? এটা তুমি পরবর্তীতে বুঝতে পারবা, বাট এখন জেনে রাখো যে নো সিস্টেম ইন দিস এন্টায়ার ইউনিভার্স হ্যাজ 100% এফিসিয়েন্সি। ওকে, সো এবার এই এফিসিয়েন্সি বের করার আমরা আরও কিছু ম্যাথ দেখি। যেমন ওই যে ওয়েল খালি করার ম্যাথটাই আমরা একটু রিভিজিট করি, যে ওইখানে কী করতাম। হ্যাঁ ভাই আমি পড়াচ্ছি, আস্তে 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 আস্তে। রাফি ওকে নাও তো একটু হোয়াটসঅ্যাপে লেখা পাঠা। আচ্ছা, সো একটা ওই ওয়েল খালি করার ম্যাথটাতে আবার একটু ব্যাক করি। দেখো, সো এখানে আমি ওয়েলটাকে নর্মালি দিলাম, জাস্ট পুরাটা খালি করতে হবে আর কি, মানে পুরাটাই ফুলফিলড আছে, সো এটাকে আমি ফাঁকা করব। বাকি কেসগুলো তুমি যদি এটা বুঝো তাহলে বাকি কেসগুলো নিজেরাই এখন বুঝবা, কারণ আমি তো দেখাইছি। সো এটা ধরো পুরোপুরি পানি দিয়ে ফিল আপ করা। ওকে, এটার মধ্যে সাপোজ এটার হাইট হচ্ছে 2 মিটার অ্যান্ড এটার মধ্যে ম্যাস অফ ওয়াটার হচ্ছে 500 কেজি। ওকে, সো আমি বললাম যে এই ওয়েলটাকে খালি করার জন্য, বা আমি আর একটু আলাদা এক্সাম্পল দিই, ধরো এই ওয়েলটাকে একটা পাম্প ইউজ করে খালি করতেছি। এবং সেই পাম্প ইউজ করে আমরা এটাকে আবার 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করতেছি। আচ্ছা, 3 মিটার পার সেকেন্ড এটা দরকার নেই, জাস্ট একটু চিন্তা। এইখানে বললাম যে আমি এটাকে একটা পাম্প ইউজ করে ফাঁকা করতেছি বা এমটি করতেছি। একটা পাম্প এটাকে ফাঁকা করবে। সো আমাকে বলা হলো যে এই যে পাম্পটা এখানে আছে, সেই পাম্পটার এই পাম্পটা এই ওয়াটারটাকে ফাঁকা করতে টাইম নেয় 2 মিনিট। ঠিক আছে, এটাকে ফাঁকা করতে টাইম নেয় হচ্ছে 2 মিনিট। 2 মিনিটসে এটা পুরোটা ফাঁকা করে। বাট ওই পাম্পের কোম্পানি যারা, মানে পাম্প যারা বানাইছে, তারা ওই পাম্পের গায়ে লিখে রাখছে যে এটা হচ্ছে একটা 50 ওয়াট পাম্প। ওকে, মানে এইটা তুমি যখন পাম্পটাকে তো একটা কারেন্টের লাইনের সাথে লাগাইতে হবে, সো এটাকে তুমি যখন কারেন্টের লাইনের সাথে লাগাবো, সে ওই কারেন্টের লাইন থেকে 50 ওয়াট পাওয়ার, মানে পার সেকেন্ডে 50 জুল করে এনার্জি কনজিউম করতে থাকবে। ওকে, আচ্ছা, সো এখন আমাদেরকে এখানে বের করতে হবে হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ দিস পাম্প। এই পাম্পটার এফিসিয়েন্সি কত? আচ্ছা, একটু দেখো যে এফিসিয়েন্সি বের করার জন্য তোমার হচ্ছে পি আউট লাগে অ্যান্ড পি ইন লাগে, অ্যান্ড তোমার এটাকে 100% দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, পি ইন কত, মানে এই পাওয়ারটার ইনপুট পাওয়ার কত বলতে পারবা? এই পাম্পটার ইনপুট পাওয়ার কত? সো একজন অ্যান্সার দিছো। অ্যান্সারটা হচ্ছে যে এটার ইনপুট পাওয়ার হচ্ছে 50 ওয়াট, মানে পাম্পের গায়ে যেটা লেখা থাকে সেটাই হচ্ছে তার কি ইনপুট পাওয়ার। ওকে, পাম্পের গায়ে যেটা লেখা সেটাই হচ্ছে তার ইনপুট পাওয়ার। এবার আমরা আউটপুট পাওয়ার বের করবো। আউটপুট হচ্ছে এই পাম্পটা যে কাজ করতেছে সেই কাজ থেকে আমি কতটুক পাওয়ার দেখতে পাচ্ছি, বা আমি কতটুক পাওয়ার এখান থেকে ক্যালকুলেট করতেছি। সো আমরা নিজেরা ম্যানুয়ালি এখান থেকে পাওয়ার চিন্তা করি যে এখানে অ্যাকচুয়ালি আউটপুটটা যে হচ্ছে, এখানে আউটপুটটা কি? আউটপুট হচ্ছে এই যে পানি উঠানো। সেই পানি উঠানোর কাজে অ্যাকচুয়ালি কতটুক পাওয়ার আমরা পাচ্ছি, মানে এই পাম্পটা আমাদের কতটুক পাওয়ার দিয়ে হেল্প করতেছে বা কতটুক পাওয়ার প্রডিউস করতেছে, সেটা যদি একটু চিন্তা করি যে এইখানে পানি উঠাতে ওয়ার্ক হচ্ছে mgh/2, রাইট? সেন্টার অফ ম্যাস এখান থেকে এখানে উঠবে, আর এখানে আমার টাইম লাগতেছে হচ্ছে t। তাহলে আমার ইনপুট পাওয়ার হবে কি mgh/2 ডিভাইডেড বাই আবার t, মানে m কত 500, g কত 9.8, h কত 2, ডিভাইডেড বাই টাইম কত 120 সেকেন্ড,
ডিভাইডেড বাই 50 ইন্টু 100%। সো এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে এটা আসবে হচ্ছে 81.66%। কথা হচ্ছে পাম্পের গায়ে এই যে 50 ওয়াট লেখা, তাহলে ও 50 ওয়াট কেন পারলো না পাওয়ার প্রডিউস করতে? কারণ এখানে কিছু এনার্জি হিট হিসেবে বাইরে এনভায়রনমেন্টে চলে গেছে, যেটা তোমার কন্ট্রোলের বাইরে, তুমি এটা কোনোভাবেই ঠেকাইতে পারো না। যত মডার্ন মেশিনই হোক, তোমার এটা কোনোভাবেই 100% এফিসিয়েন্সি পসিবল না। একটা ইঞ্জিন আছে শুধুমাত্র যেটা থিওরিটিক্যালি পসিবল, সেটাকে কার্নো ইঞ্জিন বলে। কার্নো ইঞ্জিনে থিওরিটিক্যালি 100% এফিসিয়েন্সি পাওয়া পসিবল, তাও ওইটা আবার প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা যায় না। সো এটাই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি এই পাম্পটার। আমরা এভাবে এখন যে কোনো এফিসিয়েন্সি বের করতে পারবো। এটা যদি এখন আমি বলতাম যে এটা হাফ ফিল্ড, তখন তুমি হাফ ফিল্ডের জন্য ওয়ার্ক ওভাবে বের করতা। ঠিক আছে, তখন এখানে তোমার h/2 এর জায়গায় কী হইতো? h/2 প্লাস h/4, রাইট? সো ওয়ার্ক, আর দেন আবার তুমি ওই টাইম দিয়ে ডিভাইড করতে, ওইটাই হচ্ছে তোমার পি আউট, আর পি ইন হচ্ছে অলওয়েজ এই যে গায়ে যেটা লেখা থাকে সেটাই। ওকে, সো এইভাবে তুমি এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারো। তো আজকে এই পর্যন্তই।